এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ফুরফুরা দরবার শরীফে। এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের পীর ওমর সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ সচক্ষ সাহাবজাদা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান উপস্থিত আছেন। আমরা জিজ্ঞাসা করব যে এই ইসালের সওয়াব এটা কে প্রতিষ্ঠিত করেছে, কবে থেকে এটা চালু হয়েছে, কি বলবেন? সর্বপ্রথম সকলকে ঐতিহাসিক ইসালে সওয়াবের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দেদ হযরতে আব্দুল্লাহিল মারুফ পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ 1891 সনে ঈসা সাহেব তিনি নিজে হাতে প্রতিষ্ঠিত করেছিলেন। মাত্র 250 বাতাসা দিয়ে সেটা বর্তমানে লক্ষ লক্ষ মানুষের সমাগমে রূপান্তরিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক গায়ের কম বা অনেক অমুসলিম জিজ্ঞাসা করছে যে এই ফুরফুরা শরীফে 21/23 পালন খালি কি মুসলমানরা আসে, ভিন্ন ধর্মের মানুষরা কি এখানে আসতে পারবে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই, কেন আসবে না? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারবে, মানে সবাই আসে। খালি মহিলাদের কঠোরভাবে আসাটা নিষেধ। কেন? মানে পুরুষদের সমাগমটা বেশি, তো সেখানে একটা ভিন্নতা পরিবেশ তৈরি হবে, সেই জন্য মহিলাদের কঠোরভাবে আসা নিষেধ। সারা বছর ভিন্ন দিন অন্য দিন আসলেও সেটা পর্দার সাথে দরবারে আসার অনুমতি আছে, তাছাড়া দরবারে বেপর্দা হিসাবে আসার অনুমতি নাই। আর এই 3 দিন কঠোরভাবে নিষেধ, যেটা মুজাদ্দিদুজ্জামান রহমতুল্লাহ আলাইকে তিনি নিজেই মানা করে গিয়েছেন। বাকি পুরুষদের যে ধর্মেরই হোক আসাতে কোনো অসুবিধা নেই, আসতেই পারে, কেন আসবে না? আসার জায়গা, ভালোবাসার জায়গা, যেখানে মানবতার শিক্ষা দেওয়া হয়, মেলবন্ধনের শিক্ষা দেওয়া হয়, সম্প্রীতির শিক্ষা দেওয়া হয়, মানুষকে কিভাবে ভালোবাসবে সে শিক্ষা দেওয়া হয়। সেখানে ভিন্ন ধর্মের মানুষ আসাটা কোনো অপরাধ নয় বা কোনো অসুবিধা বলে সমস্যা তৈরি হওয়ার কোনো কারণই না। কারণ হচ্ছে রমাদান শরীফ গতবারে ছিল, এবারও মেহমান কম, বলতে দুপুরবেলার দিকে মেহমান অনেকটাই কম থাকে, যেহেতু রমাদান শরীফ রোজা রেখে মানুষজন ঘোরাফেরা বা এই সমস্ত কর্মগুলোই মানুষ একটু কমজোর হয়ে যায়। সেই জন্য মানুষ বাড়ি থেকে অনেকে আসর পরে বার হয় বা অনেকে জোহর পরে বার হয়, সেই হিসাবে দুপুরের দিকে মেহমান কম। এই আফতারি থেকে মেহমানের জন্য একটা সমাগম তৈরি হয়ে যায়। ইনশাল্লাহ মানে যদি লক্ষ্য করেন এখন আপনি এই মাগরিবের পর থেকে নিয়ে আবার সেই মেহমানের সমাগম, আগামীকাল শেষ দোয়া, ইনশাল্লাহ আগামীকালকে লোকজন আসবে। রমাদান শরীফ বলে দুপুরে মেহমানজনটা রাস্তাঘাটে কম দেখা যাচ্ছে। ভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্যের যে বিজেপি শাসিত অঞ্চলগুলো, সেখানে অনেক মুসলমান আসতে পারে, বিশেষ করে আসামের মানুষ। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটা এসআইআর নিয়ে একটা মানুষ পেরেশান ব্যস্ততায় আছে। আর কিছু কিছু রাজ্যে পরিবেশ কিছু নোংরা হীন মানসিকতার দ্বারা যেভাবে নষ্ট হয়ে আছে, সেই হিসাবে মানুষজন বিভিন্ন কাজে জড়িয়ে আছে বলে তারা অনেকে আসতে পারেনি। বিগত দিন তারা এসেছে, ইনশাল্লাহ আগামী দিন আসবে। এবং কিছু কিছু মানুষ এসেছে বিভিন্ন রাজ্য থেকে, বাট যেভাবে আসে তার তুলনায় কম। তার দুটো কারণ: একটা বিভিন্ন রাজ্যে এসআইআর বা অশান্তির কারণ, 2 নম্বর কারণ রমাদান শরীফের জন্য। রোজা রেখে মানুষ এমনি বাইরে দূর দূরান্ত সফর করতে এমনি মানুষ চিন্তা করে, সেই হিসাবে দূরের মেহমান কমে এসেছে। রমাদান শরীফ যখন ছাড়া রোজা শুরু, মানে আপনার ইসাল সব শুরু হবে রমাদান ছাড়া, ইনশাল্লাহ আবার বিগত দিনের মতন লোকজন ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে আবার আসবে। এই রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন বিশেষ করে মুসলমানদেরকে টার্গেট করছে, কি বলবেন? একটা নোংরা মানসিকতা পরিচয় তিনি দিচ্ছেন। মুসলিম বা ভিন্ন ধর্মের মানুষ বলে নয়, যার ডকুমেন্টসের প্রবলেম থাকবে তাকেই নোটিশ পাঠানো উচিত, কিন্তু সেটা মান্যতা না দিয়ে ধর্মকে টার্গেট করা এটা অনুচিত আমি মনে করি। এবং কিছু কিছু হিন্দু ভাই বোনেরাও তারা নোটিশ পাচ্ছে, তারাও মানে ব্যস্ততার মধ্যে আছে, নাই বলবো না আমি। আর আজকে কথা হচ্ছিল পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট বা A to Z মানে ডকুমেন্টস সাবমিট করার পরও তাদের করে মানে
নোটিশ পাঠানো হয়েছে বা তাদের নাম এখনও ফাইনাল লিস্টে আসেনি, এটা অনুচিত বলে আমি মনে করি। এবং এমন একজন বলছিলেন যে মানে 1965 সন থেকে ভোট দিয়ে আসছে, তারপরও তাকে নোটিশ পাঠানো হয়েছে, এটাও অনুচিত বলে আমি মনে করি। তাই নির্বাচন কমিশনের এগুলো ভাবা উচিত। জনগণকে ব্যস্ত করে সমাজ সুন্দর করা যায় না, জনগণকে নিয়েই সমাজ গঠন করতে হয়, জনগণকে নিয়ে নেতা তৈরি হয়, নেতা খেলে জনগণ তৈরি হয় না। তাই জনগণকে কষ্ট দেওয়াটা আমি মনে করি এটা অনুচিত। এর দ্বারা যাদের দ্বারাই কর্মগুণ হচ্ছে আমি মনে করি তারা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছে। ওকে।